নির্মীয়মান কালভার্ট তৈরির কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার চাঁচল সদর এলাকায়। অন্যদিকে এদিনের বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার। কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গেও। বাইক ও টোটোর মধ্যে সংঘর্ষে আহত বেশ কয়েকজন টোটো যাত্রী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস মোড় এলাকায় জাতীয় সড়কের ওপর। এদিন যাত্রী নিয়ে টোটোটি রামগঞ্জে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা বাইকটিকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লাগলে উল্টে যায় টোটো। আহত হয় বেশ কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত টোটো এবং বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশে এনকাউন্টারে মৃত সাজ্জাক আলমের করণদিঘির বাড়িতে এলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর প্রতিনিধি দল। শনিবার সমিতির সদস্যরা সাজ্জাক আলমের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ছোট সোহার গ্রামে যান। সেখানে তার পরিবারের লোকেদের সাথে তারা কথাও বলেন। বিজেপির সংবিধান গৌরব অভিযান সভা অনুষ্ঠিত হলো ইটাহারে। শনিবার ইটাহার থানার দৌলাপুর অঞ্চলের কালীবাড়ি মোড় এলাকায় সংবিধান গৌরব অভিযান সভায় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, সবিতা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। বেহাল পাকা রাস্তা সংস্কার কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। শনিবার সন্ধ্যায় ইটাহার থানার ঘেরা মোড় থেকে পাতনলিয়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার বেহাল পাকা রাস্তার সংস্কারের রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের প্রায় 1,27,00,000 টাকা ব্যয় করে কাজের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। রাস্তাটি সংস্কার হলে দুটি অঞ্চলের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত প্রধান পায়েল সাহা দাস সহ অন্যান্যরা। কাজ দ্রুত এগোচ্ছে, তার আগেও কিছু ফর্মালিটি রয়েছে। তবে আগামী মার্চের শেষ দিকে স্থায়ী ভবন আদালতের কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় সড়কের পাশে নির্মীয়মান সার্কিট বেঞ্চ স্থায়ী ভবন পরিদর্শনের পর শনিবার এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার। এদিন ওই নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোতে গিয়ে তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, পাশাপাশি কথা বলেন নির্মাণের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ইটাহারের মারনাই পঞ্চায়েত প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও এসএসকে বিদ্যালয় সমূহের। মারনাই ফুটবল ময়দানে আয়োজিত ওই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে গুলির প্রায় 600 জন ছাত্রছাত্রী দৌড়, উচ্চ লম্বন, দীর্ঘ লম্বন সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করেন। মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা করেন ক্রীড়া সম্পাদক শঙ্কর টুডু।